এই যে দেখেন, এই যে বলেছিলাম এটা প্রাকৃতিক গাছ। এই যে দুব্বা ফুলগুলোতে ফুলবে একদম ছোট ছোট হয়, কত সুন্দর লাগছে দেখেন। ছোট ছোট ফুল ফুটেছে, এর থেকে এগুলো বড় হবে না। এই যে এখানে একটা ছোট কলি বের হয়েছে। ওয়াও, হোয়াট আ ফুল পিকচার মম। হ্যাঁ, Mom, I know what I like this. मुझे ढंग से फलामू হ্যাঁ না ফলাবো না, অনেক সুন্দর দেখছো। হ্যাঁ দেখেছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি কিন্তু সকাল সকাল রান্না করে এসে আজকে ভাতটা চড়িয়ে দিলাম, কারণ প্রথম কাজটা হচ্ছে ভাত বসানো। কারণ মানহা অল টাইম সবসময় সকালে ভাতটা পছন্দ করে, আর যেহেতু আজকে মোটামুটি গ্যাসটা পেয়ে গিয়েছি, এর জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম। এই ভাত হতে হতে আমার অনেকগুলো কাজ হয়ে যাবে আজকে, কারণ চুলাতে অতটা গ্যাস নাই। চলুন আজকের কাজগুলো, আজকের সবকিছুই আমি আপনাদের কাছে শেয়ার করব। এই যে এখানটাতে আমি পেঁয়াজগুলো কাটবো, এর জন্য সব রেডি করে রেখেছি। আর আমার মশলাদানিতে হলুদ মরিচ ছিল না, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন বসে বসে সবকিছু কেটে নেই। এই দেখেন পেঁয়াজ নিয়েছে এক ঝুড়ি, কারণ হচ্ছে আজকে গরুর গোস্ত রান্না করব, ভুনা করবো আর কি। আর কোনো কিছুই দেব না, আলু টালু কিছুই দেব না। দেখেন এই পেঁয়াজগুলো লাল পেঁয়াজ, এটার সালাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি শুধু আর কি এটা সালাদেই ব্যবহার করতাম, বাট এখন পেঁয়াজের যে দাম, এখন আমার এটাই বাসায় নিতে হয়। অন্য পেঁয়াজের দাম শুনলে আমার নিতে ইচ্ছা করে না। এই পেঁয়াজটা এখন 120 টাকা কেজি। কি করব বলেন? আমরা যদি না বুঝি তাহলে কে বুঝবে? সংসার যত চিপলি চলা যায়, এই জন্য পেঁয়াজগুলো আজকে নিয়েছি আমি। চলুন কাজ শুরু করে দিই। এখন কিন্তু সময় সকাল 7টা প্লাস হবে আর কি। তো শুরু করে দিই সকাল থেকে আজকে কাজগুলো। সকাল সকাল কাজ গুছিয়ে নিলে আসলে অনেক তাড়াতাড়ি হয়, এই আর কি। এই যে আমি একবারই কিন্তু পেঁয়াজগুলো ধুয়ে এখানে কেটে নিব আর কি, আর কোনো ঝামেলা নাই। পেঁয়াজ কাটতে কাটতে একটা কথা মনে পড়লো, কারণ আমার ডিপে আদা রসুন পেস্টগুলো ছিল করা, নর্মাল একটা শেষ হয়ে গিয়েছে, একদম বরফ হয়ে আছে। নামাই নিলাম, যেহেতু ফ্রিজের সাথে আছি বসে। এই যে পেঁয়াজগুলো একদম এখানে কেটে একদম পরিষ্কার করে একদম এখানে কেটে নেব, তাহলে আর আমার দিতে হবে না। এভাবে করলে পেঁয়াজের ঝাঁজটাও কম লাগে। আর আমি তো অনেক সেনসিটিভ একটা মানুষ, পেঁয়াজের ঝাঁজ নিতে পারি না, এজন্য এইভাবে করার চেষ্টা করি, এতে আমার একটু কষ্টটা কম হয়। সাথেই থাকবেন। এই যে আমার সবগুলো পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গিয়েছে, কাজ কমপ্লিট। এখন রান্না করব।
এই যে আমার পেঁয়াজ কাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেন মাত্র ভাতের বলকটা আসতেছে। বললাম না, ভাত রান্না করতে করতে অনেকগুলো কাজ গোছানো যাবে। এই যে এই পাশ দিয়ে আমার মাংসটা মোটামুটি ভেজেছে, মোটামুটি একটু ভালো করেই হোক, তারপরে ধুইব। অনেক ছেলে পেঁয়াজটা না, আরেকটু হোক, চেষ্টা করি। এই যে আজকে কিন্তু বাটা মশলা রান্না হবে, এর জন্য এখানে আমি শুকনো মরিচ নিয়েছি বেশ কিছু। এগুলো এখন আমি, আমার তো বাসায় পাতা নাই, একটু ব্লেন্ডার করে আমি পেস্ট করে নিব। আসলে এই মশলা রান্না করলে মাংসটা অনেক মজা হয়। কে কে এইভাবে ট্রাই করেন জানাবেন, আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে আমার ভাতটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন ভাতের মাঠটা আমি গেলে নেব। এই যে দেখেন আমার বাটা মশলাটা কিন্তু অলরেডি কমপ্লিট। এই যে মরিচ বাটাটা কিন্তু আমি করে নিয়েছি। এই বাটার মাংসটা করলে অনেক সুন্দর কালার আসে, আর দ্বিতীয়ত হচ্ছে অনেক টেস্ট হয়, অনেক টেস্ট। এই যে এই যে আমি কিন্তু এখন মাংসটা বসিয়ে দিব, এর জন্য এখানে আমি তেজপাতা, লবণ, আদা রসুন, এই সকল যে মশলাগুলো লাগবে সব নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার গরুর মাংসটা ক্লিন করা হয়েছে, একদম 4টা 5টা ধোয়া দিয়ে দিয়েছি আমি। আর এই যেখানে আমার বাটা মশলা আর পেঁয়াজ কুচি সব রেডি। এখন আমি এটা মানে রেডি করে নেব আর কি। যে এখানে আমি পরিমাণ মতো যে বাটা মশলাটা দিয়ে নেব। আর পেঁয়াজ, বেশ কিছু পেঁয়াজ দেব এখানে আমি। আমি এখানে রান্না করছি, আমার সাথে কিন্তু মানহাও আছে, সে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। এই যে মোটামুটি কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে আমি এখানে মশলাগুলি দেব এক এক করে। আর হচ্ছে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এখন আবারও মিক্স করে নেব। এখানে কিন্তু আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি, আর মনে হয় না তেল লাগবে। এখন মাংসগুলো অ্যাড করে দেব। মাঝে মধ্যে আমি এইভাবে করি, একসাথে সবকিছু মাখিয়ে বসিয়ে দিই, ঝামেলা কম আর হয়ে যায়। ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে তো খুব ভালো লাগে, শর্টকাট রান্না আর খেতেও কিন্তু মজা। বাটা মশলা রান্না কিন্তু মজা হয়। এই যে আমার কিন্তু মাখানোটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। বাবা সরও মশলা লাগবে শরীরে। আর একটু লাগবে, একবারই দেব, আর দেব না।
দেখুন কালারটা কত সুন্দর এসেছে না। দেখি বিসমিল্লাহ করে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা হতে থাক। এখান দিয়ে দুটা মাছ আমি ভেজে নিচ্ছি, কারণ এটা দিয়ে আজকে ভর্তা হবে। আর এই যে এক পাশ দিয়ে কিন্তু আমার মাংসে বলক চলে এসেছে। এই যে আস্তে আস্তে একদম হতে থাক। আমার এখানে আর কোনো কাজ নাই, সকল মশলা তো এখানে দিয়ে দিয়েছি। জাস্ট এখন শুধু রান্নাটা হলেই কমপ্লিট। তো জিরে ফাঁকি দিয়ে দিব এই আর কি। আমার কিন্তু তরকারিটা অনেকটাই হয়ে গিয়েছে, এখন আমি জিরাটা দিয়ে দিচ্ছি, তাহলে অল কমপ্লিট। ভাত রান্না হয়ে গিয়েছে, ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমার গোস্ত তরকারিটা হয়ে গিয়েছে। দেখুন তো কালারটা কেমন এসেছে।